একই অ্যাপ্লিকেশনে আপনি অ্যাসাইলাম এবং দুই ধরনের উইথহোল্ডিং অফ রিমুভালের জন্য আপনি অ্যাপ্লাই করছেন। একটা তো হচ্ছে অ্যাসাইলাম, আর একটা হচ্ছে উইথহোল্ডিং অফ রিমুভাল আন্ডার আমেরিকান ল, আর একটা হচ্ছে উইথহোল্ডিং অফ রিমুভাল আন্ডার দ্য ইউনাইটেড নেশনস ল। তো এই যে দুই ধরনের উইথহোল্ডিং অফ রিমুভাল, মানে হচ্ছে ওইটা যদি আপনি পান তাহলে আপনাকে, আপনার নামে রিমুভাল অর্ডার থাকবে, কিন্তু আপনাকে ওটা এক্সিকিউট করা হবে না অনির্দিষ্টকালের জন্য। এবং এটা দিয়ে আপনি অটোমেটিক গ্রিন কার্ডে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি ফ্রি ওয়ার্ক পারমিট পাবেন, মানে ওটা অ্যাপ্লাই করতে গেলে যে যে গভর্নমেন্ট ফি দিতে হয় এগুলো থেকে ক্ষমা পেয়ে আপনি এখানে রেগুলার আপনি থাকতে পারবেন, কিন্তু বাইরে গেলেই ইউর সেলফ রিপোর্টিং ইউরসেলফ। তো যাই হোক, ওই যে যেটা উইথহোল্ডিং এর কথা বললাম, ওই ক্ষেত্রে এটা কাজ করে না, এই যে সিএলপি, হ্যাঁ, যে যে বারটা, কিন্তু অ্যাসাইলামের ক্ষেত্রে করে। কিন্তু তারপরও এটার টু স্টার্ট উইথ যেভাবে আমরা দেখি যে যখন দেখা যায় যে আদারওয়াইজ ইউ আর এলিজিবল, তখন প্রচুর প্রসিকিউটর আছে যারা আমাদের সাথে কাজ করেন, জাজরাও আছেন, যারা আমরা মিলেমিশে এটা সামহাও রিবাটালটা অ্যাকসেপ্টেবল করিয়ে নিই। হ্যাঁ, মানে ডেফিনেটলি আমাদেরকে ফাইট করতে হয়। তো ফাইটটা করলেও যদি আদারওয়াইজ এলিজিবল হয়, এটা খুব একটা ঝামেলা করে না, বিকজ এমন সব নীতি ব্যাপার ছিল এটার আন্ডারে যেগুলা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার।